বইয়ের পাতায় ইতিহাস, আবেগ আর আত্মত্যাগের গল্প, এমনই এক আবহে রংপুরের শেষ হলো আবু সাইদ বইমেলা। 4 দিনের এই আয়োজন শুধু বই কেনাবেচার মধ্যেই সীমাবদ্ধ ছিল না, ছিল সংস্কৃতি, চেতনা আর এক বীরের স্মৃতিকে ধারণ করার এক অনন্য প্রয়াস। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী ফখরুল শাহিন। কোথাও কবিতা আবৃত্তি, কোথাও সুরের মূর্ছনা, আবার কোথাও লেখক পাঠকের প্রাণবন্ত আড্ডা। স্টলের পর স্টল ঘুরে বই হাতে নিচ্ছেন পাঠকরা, ছবি তুলছেন, গল্প করছেন, সব মিলিয়ে যেন এক প্রাণের মেলা। আজকে সমাপনী অনুষ্ঠানের বক্তব্য রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত আবু সাইদ বইমেলা যেন হয়ে উঠেছিল চেতনা আর সংস্কৃতির মিলন মেলা। অতিথি হিসাবে দর্শনার্থীরা বলছেন, প্রতিদিনের আলোচনা সভা, লেখক আড্ডা, আবৃত্তি, গ্রন্থ পর্যালোচনা আর শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা সবকিছুই মেলাকে দিয়েছে ভিন্ন এক মাত্রা। বিশেষ করে আবু সাইদ কর্নারে তুলে ধরা হয়েছে তার বীরত্ব গাথা, যা নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করেছে দেশপ্রেমে। বইমেলার মধ্য দিয়ে যেমন একভাবে শহীদ আবু সাইদকে স্মরণীয় করে রাখা যায়, আরেকভাবে এই বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠন এবং সাহিত্যিক দিক থেকে এগিয়ে অগ্রযাত্রায় ভূমিকা রাখে এই বইমেলা। সেই সাথে রংপুর অঞ্চলের মানুষ যারা পাঠকপ্রেমী, যারা বইপ্রেমী, তারা এই ক্যাম্পাসে আসে, বই সংগ্রহ করে এবং এই বইমেলার মধ্য দিয়ে শিল্প সাহিত্যের যে চর্চা সেটি ত্বরান্বিত হয় বলে আমি মনে করি। মেলার প্রথম দিনই ছিল আবেগঘন মুহূর্ত। জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের বাবা মকবুল হোসেনের হাতেই উদ্বোধন হয় এই আয়োজন। ছেলের স্মৃতি আর আন্দোলনের সকল শহীদের স্মরণে দোয়া চান তিনি। এক হৃদয়স্পর্শী পরিবেশ তৈরি হয় পুরো প্রাঙ্গণে। আবু সাইদ নামে যে বইমেলা শিক্ষা মহোদয়রা যেটা করছে খুব সুন্দরভাবে হয়েছে। প্রতি বছরে যেন উন্নত মানের ভাবে বইমেলা হয়। আবু সাইদের সহপাঠী যারা আছে সকলের জন্য যেন সবাই দোয়া করেন, সবাই যেন জান্নাতবাসী হয়। শেষ দিনে মেলা পরিদর্শন করেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও। তারা জানান, বইয়ের প্রতি আগ্রহ বাড়াতে এ ধরনের আয়োজন হওয়া উচিত আরও বেশি, আরও বিস্তৃতভাবে। আমি মনে করি যে এই বইমেলাটি যদি প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে এবং পরবর্তীতে শহরের যে কোনো জায়গায় যদি আমরা প্রতি বছর যদি একটি রুটিন করে করে এই বইমেলাগুলো করি, তাহলে আমাদের যে শিক্ষার্থীরা আছে বা পরবর্তী প্রজন্মরা আছে তারা ভালো কিছু বই পড়ে তারা বিকশিত হতে পারবে। এখন আমরা মনে করি একটা শ্রেণী আছে যারা অত্যন্ত সমাজ সচেতন, তাদের মধ্য দিয়েই এই বই পড়ায় মানুষজন আবার সেই আগের রূপে ফিরে আসবে। মেলার আয়োজক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর শওকত আলী জানান, দ্বিতীয়বারের মতো আয়োজিত এই বইমেলা ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে। আমরা যে পরিবেশ গতকাল দেখেছি, মানুষের বই পড়ার বা বই মেলায় আসার যে আগ্রহ, উদ্দীপনা আছে, রংপুর অঞ্চলের মানুষরা এই কাজগুলোই বেশি দেখতে চায়। আমি সেই গতকালকার অনুষ্ঠানের মানুষের উপস্থিতি দেখে আমি নিজে অনুপ্রাণিত হয়েছি। আমরা জাতীয় বইমেলার সাথে একসাথে কাল মিলিয়ে আমরা বইমেলা আরও সময় বাড়িয়ে দিয়ে আমরা এই বইমেলাটা জাঁকজমকভাবে করার ইনশাল্লাহ করব। আমি এই জন্য আবারও সকলের সহযোগিতা কামনা করছি। 12 এপ্রিল শুরু হয়ে 15 এপ্রিল পর্যন্ত চলা এই বইমেলায় আবু সাইদ কর্নার সহ মোট 35টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নেয়। ফখরুল শাহিন, চ্যানেল 24, রংপুর।